আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহগুলোকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন শুধু নূর, আল্লাহ বললেন শুধু নূর, নূর বলার সাথে সাথে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার পরে সমস্ত রূহকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহগুলো একত্রে এক বাক্যে উচ্চ আওয়াজে সকলেই বলেছিল ক্বালু বালা, আপনি হলেন আমাদের রব। সেদিন সকলেই স্বীকার করেছিল আপনি হলেন আমাদের রব। সেদিন স্বীকার করে এসেছে, আর এখন দুনিয়া নিয়ে এসে সে রবকে মানি, সে রবকে তো মানি না, সে রবকে ভুলে গেছে। সেদিন তো ভালো করে বলেছিলাম আপনি আমাদের রব, আজকে সেই রবকে আমরা ভুলে গেছি। সেই রবকে আমরা ভুলে গেছি, রবকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, সামান্য সময়ের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। বলা হয়েছে এই দুনিয়াটা হলো মুসাফিরের ন্যায়। একটা মানুষ দুনিয়াতে আসে, সামান্য সময়ের জন্য থাকবে এই দুনিয়াতে, ইহার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাড়া দিয়ে আবার দুনিয়া থেকে তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্য বলা হয়েছে দুনিয়াটা হলো মানুষের জন্য মুসাফিরের ন্যায়। মুসাফিরের ন্যায় আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা নফসের মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হবে, আল্লাহর হুকুম হলে তারপরে তার মৃত্যু হবে। আল্লাহর হুকুম ব্যতীত দুনিয়ায় কারো কোনো মৃত্যু হবে না। আল্লাহ যখন হুকুম করবে তখন মৃত্যু হবে, তাহা এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে ঠিক নির্ধারিত সময়ে মালাকুল মাউত এসে আমাদের দরজায় দাঁড়াবে, ঠিক নির্ধারিত সময়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। দুনিয়া পুরস্কারের জন্য যারা দুনিয়ায় কাজ করে, দুনিয়া পুরস্কারের জন্য যারা দুনিয়ায় কাজ করে, তারা ইহকালেই তাহাদের প্রাপ্যতা পেয়ে যাবে। তারা এই দুনিয়াতে তাদের প্রাপ্যতা পেয়ে যাবে। ওয়ালাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা আখিরাতের জন্য কাজ করবে, তারা তাদের প্রাপ্যতা আখিরাতেই পেয়ে যাবে। দুনিয়ার জন্য যারা করবে, দুনিয়ায় কত মানুষ আছে, দুনিয়ায় একটু ভালো কাজ করে সে বাহবা পেতে চায়, যে মানুষ তাকে ভালো বলুক। একজন মনে করেন আলেম হয়েছে, আলেম হয়েছে, চিন্তা ভাবনা করলো আমার কণ্ঠ ভালো, সুর ভালো, সবাই আমাকে বলবে যে অমুকের সুর ভালো, কণ্ঠ ভালো, অমুক সুন্দর কারি, অমুক সুন্দর আলেম, অমুক সুন্দর হাফেজ। এই বাহবাটা যারা পেতে চায়, তারা এই দুনিয়াতেই তারা তাদের প্রাপ্যতা পেয়ে যাবে, ইহকালেই তারা তাদের প্রাপ্যতা পেয়ে যাবে। আখিরাতে তাদের কোনো অংশ, আখিরাতে তারা কিছু না। এই জন্য যাহা কিছু করি সব কিছু করতে হবে একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াকে খুশি করার জন্য করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। হয়তো দুনিয়ায় অনেক সময়ের জন্য আপনাকে মানুষ সম্মান দেবে, ইজ্জত দিবে, ভালোবাসবে, কারি সাহেব বলবে, আলেম সাহেব বলবে, এমপি সাহেব বলবে, মন্ত্রী সাহেব বলবে, এসপি বলবে, ওসি বলবে, ডিসি বলবে। আপনার যে উপাধি আছে আপনার হিসেবে তারা বলতে থাকবে, আপনার যে পদবি আছে আপনাকে বলতে থাকবে। কিন্তু এটা এখন এই সামান্য দুনিয়া এই জিন্দেগির জন্য, কিন্তু আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। আপনি আখিরাতে কিছু পাবেন। এজন্য আমরা দুনিয়ায় কিছু পেতে চাই না, আমরা যাহা কিছু পেতে চাই, কোথায় পেতে চাই? আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ওয়াসানিস শাকিরিন, এবং যারা শুকরগুজার বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের যে প্রাপ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝিয়ে দেব, তাদের যে প্রাপ্যতা আমি তাদেরকে সঠিকভাবে দিয়ে দিব। আর যারা দুনিয়ার জন্য করলো তারা দুনিয়ায় পেয়ে যাবে, আর যারা আখিরাতের জন্য করলো তারা আখিরাতে পেয়ে যাবে। এইজন্য বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের সময় শেষ হয়ে যাবে, তখন ঠিক নির্ধারিত সময় মালাকুল মাউত এসে আমাদের নিকট হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য গোত্রের জন্য মৃত্যু রয়েছে। ফাইদা জাআজাহুম লা ইস্তাযকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মৃত্যুর সময় উপনীত হয়ে যাবে, যখন মৃত্যুর সময় চলে আসবে, তোমার এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, ঠিক নির্ধারিত সময়ে সঠিক সময়ে তোমার মৃত্যুটা হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অক্সিজেনের সরবরাহ রেখেছেন, এই অক্সিজেন শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় রিজিক রেখেছেন, ততক্ষণ পর্যন্ত এই রিজিক শেষ না হওয়া পর্যন্ত মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাবেন না। যখন অক্সিজেন শেষ হয়ে যাবে, রিজিক শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক আল্লাহ হুকুমে মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে। মালাকুল মাউত আমাদের নিকট চলে আসবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মৃত্যু হবে। অথচ আমরা সেই মৃত্যুকে কঠিন আকারে ভয় পাই। মৃত্যু ভয় পাই না? আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যু থেকে আমরা পালানোর কতই না চেষ্টা করি। আমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যুকে ভয় পাও, সেই মৃত্যু তোমাদের আসবে। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যু থেকে পলাতে চাও, সেই মৃত্যু তোমাদের আসবে। এই মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যুর পরে তোমরা সেই ঘরে সামনে উপস্থিত হবে যিনি দৃশ্য এবং অদৃশ্য সমস্ত বিষয় সম্পর্কে পরিজ্ঞাত, সব বিষয়ে যিনি খবর রাখেন, খবর রাখেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে উপস্থিত হতে হবে। আমাদের বলতে গেছে আল্লাহর দরবারে আমাদের উপস্থিত হতে হবে। আর আমরা যা কিছু করেছি সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে অবহিত করবেন। বান্দা দুনিয়াতে তুমি যা কিছু করেছিলে, এই নাও তোমার সেই আমলটা নাও, তোমার কর্মটা নাও, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন অবহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মরণ না দিতেন, যদি শুধু জীবনই দিতেন যার কারণে মরণ হবে না, তাহলে মানুষ আমল করত না, ইবাদত করত না, আল্লাহকে রব হিসাবে মানত না, মানুষ ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করত। মারো দারো খাও, যার যার চাই চাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের কর্মের সব থেকে, আমলের দিক থেকে, সব থেকে শ্রেষ্ঠকে, এই জন্যই আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি। কর্মের দিক থেকে, আমলের দিক থেকে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে আমি এই জন্য সেটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য জীবন এবং মরণ সৃষ্টি করেছি। এটা যদি না হতো মানুষ এগুলো করতে আমল করতো, আজকে এই জুম্মা নামাজ পড়তে আসতাম। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চলতে। এই জন্য মৃত্যুর হাত থেকে পালানোর যতই আমরা চেষ্টা করি, আমরা মৃত্যুর হাত থেকে পালাতে পারবো
কোনো সুযোগ নাই মৃত্যুর হাত থেকে পালানোর, কোনো সুযোগ নাই। এজন্য কবি বলেছেন, এজন্য কবি বলেছেন, মৃত্যু থেকে পালাও কোথাও, মৃত্যু থেকে পালাও কোথায়, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লুকাও শেষাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর হাত থেকে পালানোর জন্য যদি আমরা শুধু সেই আসমানে যদি সিঁড়ি লাগিয়ে যদি পালাতে চাই, তারপরে মৃত্যু থেকে পালাতে পারবো? মৃত্যু সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে যাবে, ইহার ভিতরে কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর হাত থেকে পালানোর জন্য যদি তোমরা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা যদি কোনো মজবুত গুহায় গিয়ে, পাহাড়ে গিয়ে যদি তোমরা আশ্রয় গ্রহণ করো, মালাকুল মাউত ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে যাবে।